মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। রাতভর বোমাবাজিতে উত্তপ্ত বহরমপুরের নিয়াল্লিশপাড়া পঞ্চায়েতের গোয়ালজান এলাকা। বোমাবাজির পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতে ও এলাকার ক্লাবেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় শনিবার রাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই ঘটনায় একে অপরের দিকেই অভিযোগ তুলছে তৃণমূল ও বিজেপি। সব এখানে কয়েকজন আছে সন্ত্রাস করতে এসেছিল আমাদের ক্লাবে, তো রাত্রে নাকি মদ টদ খেয়ে যাই হোক ইয়ং ছেলেপেলের ব্যাপার, তো এসে গালাগালি একটা ফেসবুকে পোস্ট নিয়ে হয়েছে শুনলাম, যতদূর আমার শোনার কথা। তো পোস্ট নিয়ে হয়েছিল, তারপরে রাত্রিবেলা এসে এখানে অত্যাচার করা হয়েছে, সিসিটিভি ভাঙচুর, বোমাবাজি করেছে। মারতে এসে আমাদের মেম্বার যে ছিলেন আমাদের ওয়ার্ডের, তাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাকে মারার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। এইটুকুই শোনা আছে আমার কথা, সেরকম বেশি কিছু আর শোনা যায়নি। আমরা বলবো এটা সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে যারা দোষী তারা যেন কড়া শাস্তি পায়। আমাদের গ্রামবাসী প্রত্যেকটাই ভীতস্তন্ত্র, মানে কারোর জীবনের হানি হয়ে যেতে পারে। তৃণমূল কর্মীরা ওনারাও একনিষ্ঠ কর্মী, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, আমাদের মেম্বারের গাড়ি ভাঙচুর করেছে, বাইকের রানিং মেম্বার তার গাড়ি ভাঙচুর করেছে, এবং আমাদের গ্রামবাসী প্রত্যেকে আমার মেম্বারকে ভালোবাসে। ভারতীয় জনতা পার্টির কিছু ক্যাডার রয়েছে এখানে, তাদের উপর হঠাৎ করে এরা মাঝে মাঝে আক্রমণ করে। আক্রমণের ফলে বোমাবাজি হয়, রাস্তার ধারে মা বোনেদের উল্টোপাল্টা বলে গালাগালি করে। এই সমস্ত জিনিসগুলো হামেশাই হচ্ছে আমার এই অঞ্চলে। শাসক দল এমন করছে, শাসক দলের যে পুলিশকে ব্যবহার করে জায়গাটা একবারে নষ্ট করতে চাইছে, এবং মানুষ ভয়ে বিভ্রান্ত হয়ে পড়ছে যত দিন যাচ্ছে। এই ব্যাপারে গতকাল রাত্রে হঠাৎ করে শোনা যায় যে গোয়ালজন অঞ্চলে কিছু তৃণমূলের ছেলেরা মদমাতাল অবস্থায় তারা বোমাবাজি করে রাত্রির বেলায়, এবং আমাদের এখানে যে সমস্ত মহিলা রয়েছে তারা ছুটে যায়, যেহেতু তাদের স্বামী তাদের ছেলেরা বাইরে ছিল, তারা সকলে বেরিয়ে আসে এবং দেখে এইভাবে বোমাবাজি চলছে। কোন জায়গাটা হয়েছে বোমাবাজি? এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় রয়েছে পুলিশ পিকেট। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কি কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।